প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো, তাই না? তো আজকে আমাদের অনলাইন ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের গতি। তো গতি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখানে গতি আলোচনা করতে গেলে সর্বপ্রথমে আমাদের আলোচনা করতে হবে গতি বিষয়ক সূত্রগুলো। এখন এই গতি বিষয়ক সূত্র আলোচনা করতে গেলে আমরা চারটি সূত্রের কথা উল্লেখ করতে পারি। চারটি সূত্র হচ্ছে b সমান u প্লাস at, s সমান u প্লাস v ডিভাইড বাই 2 ইনটু t, s সমান ut প্লাস হাফ at স্কয়ার এবং v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। এই চারটি গতির সমীকরণ আমরা একে একে প্রতিপাদন করব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমি আলোচনা করছি d সমান u প্লাস at সমীকরণ প্রতিপাদন। তো এই উদ্দেশ্যে আমি কি করব, দেখো এখানে দুইটা অবস্থান কল্পনা করব, একটা a আর একটা হচ্ছে b। এই দুই অবস্থানে কোণের বস্তু u আদিবেগ নিয়ে, অর্থাৎ একটা বস্তু এই u আদিবেগ নিয়ে s সুষম ত্বরণে t সময়ে চলে, এই s সুষম ত্বরণে এবং t সময়ে চলে b শেষ প্রাপ্ত, মানে এই অবস্থানে এসে b বেগ প্রাপ্ত হলো। সুতরাং t সময়ে বেগের, তাহলে এখানে দেখো একটা সময়ে বেগের পরিবর্তন আসছে, নির্দিষ্ট সময়ে বেগের পরিবর্তন। সেই নির্দিষ্ট সময়ে বেগের পরিবর্তন, t সময়ে বেগের পরিবর্তন b মাইনাস u, শেষ বেগ মাইনাস আদি বেগ। তাহলে আবার আমরা জানি বেগের পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ। তাহলে সেই হিসেবে কি বলতে পারি, পরিবর্তনের হার যদি করছে তার মানে কি হবে b মাইনাস u ডিভাইডেড বাই t। অর্থাৎ কি একক সময়ে যদি t সময়ে যদি b মাইনাস u হয়, তাহলে একক সময়ে কি হবে b মাইনাস u ডিভাইডেড বাই t। সেজন্য আমরা বললাম যে বেগের পরিবর্তনের হারই ত্বরণ। তো তাহলে আমরা কি লিখতে পারি, s সমান b মাইনাস u বাই t। তাহলে আমি যদি এই r গুণন করি তাহলে b মাইনাস u সমান at হয়, তাহলে b সমান কি হবে u প্লাস at। অর্থাৎ আমি যদি u কে পক্ষান্তর করি তাহলে b সমান u প্লাস at। আমার এই প্রতিপাদন চলে আসছে, তাই না? দেখছো কত সহজ। আচ্ছা, এখন দেখো পরবর্তী প্রতিপাদনটা হচ্ছে s সমান u প্লাস b ডিভাইডেড বাই 2 ইনটু t। তাহলে দেখো একই প্রক্রিয়ায় আমরা শুধু এখানে অতিরিক্ত সংযুক্ত মানে কি এই দূরত্ব, অর্থাৎ s। সেজন্য আমি বলতে পারি কোন বস্তু u আদিবেগ, ওই আগের মতোই এই অবস্থা নিয়ে কোন বস্তু u আদিবেগ নিয়ে, এই যে u আদিবেগ নিয়ে সুষম ত্বরণে চলে, এই যে সুষম ত্বরণ কেমন চলে s দূরত্ব অতিক্রম করে, এই s দূরত্ব এখানে অতিরিক্ত কিছু সংযুক্ত হলো, তাহলে s দূরত্ব অতিক্রম হলো কেমন। যেহেতু বস্তুটা সুষম ত্বরণে চলে তাই এর ভরবেগ হবে আদিবেগ এবং শেষ বেগের গাণিতিক গড়ের সমান। তার মানে কি, তার মানে আমরা কি লিখতে পারবো, আদিবেগ এবং শেষ বেগের গাণিতিক গড় বলতে যেটা বোঝানো হচ্ছে দেখো যে v প্লাস u ডিভাইডেড বাই 2, যেহেতু দুটো বেগ সেজন্য 2 দ্বারা ভাগ, এটা হচ্ছে গড়। তাহলে সেই হিসেবে আমরা কি লিখতে পারি যে গড় বেগ সমান v প্লাস u বাই 2 অথবা u প্লাস v ডিভাইডেড বাই 2। তাহলে আবার আমরা গড় বেগ সমান কি জানি, সরণ বাই সময়, অর্থাৎ দূরত্ব বাই সময়, তার মানে s বাই t। তাহলে এই s বাই t লেখা হলো। এখন এই সমীকরণ দুটাকে যদি আমি সমন্বয় করি, কারণ এটাও গড় বেগ ছিল এটাও গড় বেগ, তার মানে v প্লাস u ডিভাইডেড বাই 2 সমান সমান s ডিভাইডেড বাই t। তাহলে এটা লিখতে পারি না? তাহলে সেই হিসেবে আমি যদি এখানে s টা রাখি তাহলে উভয় পক্ষে t দ্বারা যদি আমি গুণ করি তাহলে দেখা যাবে যে এই t এখান থেকে চলে যাবে, অর্থাৎ t চলে গেল, এখানে t সংযুক্ত হলো, তার মানে u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। এভাবে আমরা দ্বিতীয় সমীকরণ প্রতিপাদন করতে পারি। আচ্ছা, একইভাবে আমরা যদি তৃতীয় সমীকরণে যাই যে s সমান ut প্লাস হাফ at স্কয়ার, তাহলে সেম ভাবে আমরা একই বর্ণনা দিতে পারবো যে মনে করি কোন বস্তু, এইজন্য আমি এখানে তৃতীয়টাতে এসে আর বর্ণনা লিখিনি, ওই একই বর্ণনা আমরা দিতে পারবো যে কোন বস্তু u আদিবেগ নিয়ে সুষম ত্বরণে চলে, এখানে চাইলে s সুষম ত্বরণের কথাটা লিখতে পারি কেমন, s সুষম ত্বরণে চলে s দূরত্ব অতিক্রম করে, সেম কথাটাই থাকবে এখানে। তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, ওই যে এখানে লিখেছিলাম গড় বেগ হবে আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান,
এখানেও সেম কথাটাই লিখেছি দেখো যে বস্তুটি সুষম ত্বরণে চলে বলে গড়বেগ হবে এর আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান, অর্থাৎ v বার সমান u প্লাস v ডিভাইডেড বাই 2। কিন্তু এর আগে আমরা পেয়েছিলাম না ওই যে গড়বেগ সমান s বাই t, এখানেও সেম কাজটাই করেছি যে v বার সমান s বাই t, তার মানে এর সমান কি হবে v বার t। তাহলে আমি এটাকে 1 নং সমীকরণ দিলাম আর এটাকে দিলাম 2 নং সমীকরণ। এখন দেখো এই প্রথম সমীকরণে v বার t আছে না, আছে, তাহলে সেই v বার সেই v বারের চাইতে যদি আমি u প্লাস v ডিভাইডেড বাই 2 বসিয়ে দিই তাহলে কি দাঁড়ায় দেখো তো, s সমান এই যে v বারের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, s সমান u প্লাস এই যেটা u প্লাস v ডিভাইডেড বাই 2 লিখলাম আর t এর জায়গায় বসিয়ে দিলাম। আবার দেখো আমরা জানি কি সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ, তাহলে সেই হিসেবে অর্থাৎ ওই এখানে যেভাবে আমরা করেছিলাম ত্বরণের একটা লিখছিলাম না যে বেগের পরিবর্তনের হারই ত্বরণ, ঠিক সেম একই কাজ এখানেও করলাম যে a সমান b - u বাই t। কেমন? তাহলে দেখো সেই হিসেবে আমি যদি পক্ষান্তর করি এখানে, অর্থাৎ এই যে t কে যদি a এর স্থানে a কে যদি t এর স্থানে নিয়ে আসি তাহলে কি হবে, অথবা আমি যদি এভাবে আর্গুণ করি তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি যে b - u সমান at, এই যে b - u সমান at, তাহলে b সমান কি লিখতে পারবো u প্লাস at। b সমান u, কেন b সমান u প্লাস at লিখলাম, দেখো এখানে আমি মানটা বসাবো। কেমন? এই যে এখানে b আছে সেই b এর জায়গায় অর্থাৎ 3 নং সমীকরণে যেখানে b আছে সেই b এর জায়গায় আমি u প্লাস at বসাবো। তাহলে দেখো তো s সমান u প্লাস b, b সমান u প্লাস at, এই যে u প্লাস at ডিভাইডেড বাই 2 ইনটু t, এই যে t। তাহলে দেখো আমি যদি এটা যদি ক্যালকুলেশন করি এভাবে দেখাই তাহলে কি হয় দেখো তো, s সমান 2u at ডিভাইডেড বাই 2 ইনটু t। আমি যদি এটাকে যদি আরো গুণ করি যে t দ্বারা এবং যদি আলাদা করি 2ut ডিভাইডেড বাই 2 প্লাস at স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে আমি এখানে 2 2 চলে যায় তাহলে কি দাঁড়াবে ut, এখানে এটাকে যদি আমি লিখি হাফ at স্কয়ার, এই যে ut প্লাস হাফ at স্কয়ার। দেখতে পাচ্ছ সবাই, এটাই ছিল আমাদের তৃতীয় সমীকরণের প্রতিপাদন, গতির তৃতীয় সমীকরণের প্রতিপাদন। তাহলে এবার দেখো একই ভাবে আমরা পরের সমীকরণটি প্রতিপাদন করতে পারবো। সমীকরণটা কি, যে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। তাহলে দেখো এবার আমরা কি করব, দেখো আমি কিন্তু ওই আগের মতোই বর্ণনা দিইনি, কেন একই বর্ণনা বারবার, সেজন্য আমি দিইনি, তোমরা এটা সংযোজন করে দেবে এখানে। কেমন? তাহলে কি রকম দেখো, ওই যে আগের মতোই মনে করি কোন বস্তু u আদি বেগ নিয়ে এর সুষম ত্বরণে t সময়ে চলে b শেষ বেগ প্রাপ্ত হলো। হ্যাঁ, তাহলে সেই হিসেবে ওই যে এখানে যে রকম করেছিলে না তোমরা যে v বার সমান অর্থাৎ বস্তুর গড়বেগ v বার হলে v বার সমান s বাই t, সেম কাজ এখানে করেছি। কেমন? তাহলে s সমান কি হবে v বার t, আমি যদি আর গুণন করি s সমান কি হবে v বার t, এটাকে একটা সমীকরণ নাম্বার দিলাম। এবার আবার আমরা কি জানি যে ব্যাক বৃত্তির সেটা না বলে আমরা এটা বলবো যে আদিবেগ এবং শেষ বেগের গাণিতিক গড়ের সমান, অর্থাৎ গড়বেগ হবে কি আদিবেগ এবং শেষ বেগের গাণিতিক গড়ের সমান। সেজন্য আমি এখানে কি করলাম v বার সমান u প্লাস v ডিভাইডেড বাই 2। কেন করলাম, এই যে v বার মানটা এখানে বসিয়ে দেব। তাহলে দেখো তো কি হয়, এখানে যদি আমি s as v বার ছিল u প্লাস v ডিভাইডেড বাই 2, এই যে u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t, এটাকে দিলাম 3 নং সমীকরণ। এবার দেখো ব্যাক বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, এই যে এখানে দেখো এই ত্বরণ নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম, আমার উদ্দেশ্য হচ্ছে এখানে t এর জায়গায় মানটা বসাবো আমি যদি এই যে একান্তরকরণ যদি করি অর্থাৎ t এখানে গেল a এখানে আসলো, তাহলে এই যে t সমান b - u বাই a। তাহলে এই t এর মান যদি আমি 3 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে কি দাঁড়াবে দেখো তো, s সমান u প্লাস b ডিভাইডেড বাই 2 ইনটু এই t এর জায়গায় আমি b - u বাই a লিখতে পারবো। তাহলে দেখো এটা যদি আমি b প্লাস u, এটা যদি b - u হিসেব করি তাহলে বীজগণিতের সূত্র অনুসারে a প্লাস b তে a - b সমান a স্কয়ার - b স্কয়ার, তাই না? তাহলে সেই হিসেবে আমি এটাকে b স্কয়ার - c স্কয়ার লিখতে পারি। আর নিচে নিচে গুণ করলে 2a, অর্থাৎ উপরে উপরে গুণ করে উপরে বসালাম, নিচে নিচে গুণ করে নিচে বসালাম। এবার যদি আমি আর গুণ করি b স্কয়ার - c স্কয়ার সমান কি হবে 2as। এখন আমি যদি আমার টার্গেট হচ্ছে কি b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, তাহলে আমি b স্কয়ার রেখে দিলাম, তাহলে সেই হিসেবে u স্কয়ার যদি এই পাশে চলে আসে তাহলে u স্কয়ার প্লাস 2s, এই আমার চতুর্থ সমীকরণও প্রতিপাদন হয়ে গেল। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটা কাজ করব, এই সূত্রের উপর ভিত্তি করে এই সূত্রের আলোকে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে দেখো সমস্যাটি একটু করি যে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি
গাড়িতে 6 সেকেন্ড যাবত 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হলো, গাড়িটির শেষ বেগ কত এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে দেখো এখানে দুইটা প্রশ্ন রাখা হয়েছে আমাদের জন্য, একটি হচ্ছে শেষ বেগ আর একটি হচ্ছে দূরত্ব, অর্থাৎ ভি এবং এস, এই দুইটা জিনিস আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি আমাদের কি দেওয়া আছে এবং কি বের করতে হবে সেই বিষয়টা একটু দেখো। তাহলে এখানে যেহেতু আমাদের শেষ বেগ বের করতে বললো, এখানে আদিবেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে। তাহলে আদিবেগ, সরণ, ত্বরণ, আদিবেগ এবং তারপরে কি দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, ত্বরণ মানে এই, এবং সময় দেওয়া আছে এই টি। তাহলে আমি কি প্রথম সমীকরণ দিয়ে অঙ্কটা করতে পারি না? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা প্রথম সমীকরণ দিয়ে অঙ্ক করার চেষ্টা করব। এই উদ্দেশ্যে আমরা কি কাজ করব দেখো, যে প্রথম সমীকরণ এখানে যদি আমরা করতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে, দেওয়া আছে বা এখানে যে কোনটাই লিখতে পারো, দেওয়া আছে আদিবেগ u সমান 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি দেখো এটাকে এই 72 কিলোমিটার এই পার আওয়ারটাকে আমি নিচে নিয়ে আসলাম। তাহলে এখন এই কিলোমিটার থেকে মিটারে যেতে হবে আর এখানে আওয়ার থেকে সেকেন্ডে যাব। তাহলে কি হবে দেখো, এই 72 গুণ 1000 মিটার, আর এখানে আছে যদি আমি ঘন্টা, মিনিট, সেকেন্ড এভাবে যদি হিসাব করি তাহলে 60 গুণ 60 এভাবে হবে না, অর্থাৎ 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 60 গুণ 60 তাহলে কত হবে, 3600 সেকেন্ড। তো আমি যদি ওভারঅল কাটাকাটি করি তাহলে দেখো এই 0 2 0 চলে গেল, আর 36 দুগুণে কত হয় 72, তার মানে কত হবে 10 দুগুণে 20, এখানে মিটার এখানে সেকেন্ড, তাহলে কি হলো মিটার পার সেকেন্ড। ঠিক আছে না? আচ্ছা আদিবেগ বের করলাম। তারপর আমাদের কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, সময় t সমান 6 সেকেন্ড। এরপর দেওয়া আছে কি ত্বরণ, a সমান 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের বের করতে হবে কি শেষ বেগ b সমান হোয়াট। এখন দেখো তাহলে আমরা কি লিখবো, জানা আছে বা জানি b সমান u প্লাস at। তাহলে দেখো তো কি হবে, b এর u সমান কি 20 মিটার পার সেকেন্ড প্লাস a হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার আর t হচ্ছে 6 সেকেন্ড। দেখো একেবারে সহজ হিসাব, 20 মিটার পার সেকেন্ড প্লাস এই দেখো 6 আর এখানে হচ্ছে 1.5 এর 1.5, তাহলে কত হবে 9 হবে না, 9 হবে। তাহলে কত হয় 9 মিটার পার সেকেন্ড। কারণ এখানে দেখো এই সেকেন্ড এখানে পার সেকেন্ড স্কয়ার একটা যদি চলে যায় তাহলে আর থাকে পার সেকেন্ড, সব মিলিয়ে 29 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো সবাই? তাহলে আমাদের শেষ বেগ বের হয়ে গেল। এখন আমরা আমাদের আরো একটা অংশ রয়ে গেছে, সেটা হচ্ছে ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এবার আমাদের দূরত্ব বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি এই অংশটুকু মুছে দিচ্ছি পরের অংশটুকু করার জন্য। তাহলে দেখো এটা রেখে দিলাম। এখন পরের অংশটুকু যদি করতে যাই তাহলে কি কাজ করতে হবে, দেখো এখানে আমাদেরকে আবার লিখতে হবে। আবার দেখো কি রাখবে, যদি আমি অধিকতর s বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, দেখো s সমান ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে দেখো আমার u এর মান আছে কত 20 মিটার পার সেকেন্ড প্লাস t এর মান আছে 6 সেকেন্ড, না এটা প্লাস মানে ইনটু হবে, কেন এটা গুণাকারে আছে তাই, প্লাস হাফ ইনটু এর মান আছে কত 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তারপরে আছে টি এর মান 6 সেকেন্ড হোল স্কয়ার। তাহলে দেখো আমি যদি এটা গুণ করি 6 দুগুণে 12 120 মিটার, কেন এই সেকেন্ড এবং পার সেকেন্ড চলে গেল, প্লাস এখন দেখো এখানে যদি আমি হিসাব করি 36 এর অর্ধেক হবে কত 18 কে যদি আমি 1.5 দিয়ে গুণ করি 27 হবে, কেমন 27। এখন দেখো এই সেকেন্ড স্কয়ার পার সেকেন্ড স্কয়ার চলে গেল মিটার হলো,
তাহলে কত হবে এখন 7 4 147 মিটার, 147 মিটার। কেমন? তার মানে এখানে যেহেতু আমাদেরকে দূরত্ব বললো সেজন্য দূরত্বের একক মিটার। তাহলে আমরা কি লিখতে পারবো যে গাড়িটির শেষ বেগ আমাদের কত ছিল তত মিটার পার সেকেন্ড লিখবো, এবং অতিক্রান্ত দূরত্ব কত ছিল তত মিটার লিখবো। ঠিক আছে? এখন দেখো যেহেতু করোনা পরবর্তীকালে আমাদের ক্লাস শুরু হবে, সেই জন্য আমি তোমাদের একটা এইচডব্লিউ দিয়ে রাখতেছি। তোমরা এইচডব্লিউ খাতায় এই গাণিতিক সমস্যাটি করবে। কেমন? তাহলে আমি একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা সবাই ওই প্রশ্নটা সমাধান করে নিয়ে আসবে। প্রশ্নটা হচ্ছে একটি গাড়ির বেগ 27 মিটার পার সেকেন্ড থেকে, লিখো সবাই, একটি গাড়ি বেগ 27 মিটার পার সেকেন্ড থেকে হ্রাস পেয়ে 8 সেকেন্ড পরে 8 সেকেন্ড পরে 11 মিটার পার সেকেন্ড হয়। 11 মিটার পার সেকেন্ড হয়। গাড়িটির ত্বরণ বের করো, ত্বরণ বের করো। তাহলে একই সূত্র প্রয়োগ করে তোমরা এই সমাধানটি করে নিয়ে আসবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আমি সুজন কান্তি দত্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও, নিরাপদে থাকিও। ধন্যবাদ সবাইকে।